হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেনেসিস এডুজোন। আর আমি শ্রাবণী আজকে তোমাদের জন্য আরো একবার নিয়ে এসেছি ইংরেজি স্পেশাল ক্লাস। আজকের ক্লাসটা কিন্তু থাকছে এসএসসি সিজিএল এর উপর, কারণ তোমরা জানো সিজিএল পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই, তাই সিজিএল পরীক্ষাকে মাথায় রেখে থাকছে আজকের ক্লাস। আজকের ক্লাসটা হতে চলেছে ভীষণ ইম্পর্টেন্ট তোমার জন্য, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই সবাই মিলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো, এন্ড অবশ্যই যদি তুমি প্রথম হয়ে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো লেটস স্টার্ট দা ক্লাস। আজকে ক্লাসে যাওয়া যাক, আমার সাথে কিন্তু তোমরাও করবে। দেখো এখানে একটা এররের কোশ্চেন রয়েছে। কোশ্চেনটা কি বলছে? বলছে the principal requested the teachers to monitor and take care of small children। তো এখানে বলছে কোন পার্টে এরর রয়েছে, অপশনও দিয়ে দিয়েছে, বলো কোন পার্টে এরর রয়েছে। দেখো প্রিন্সিপাল রিকোয়েস্টেড বলছে টু দ্য টিচার্সদেরকে রিকোয়েস্টেড করছে। এখানে টিচার্সে অ্যাপোস্ট্রফি এস দেওয়া রয়েছে। এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে তো আমরা এইভাবে বলতে পারি না, তাই না? অ্যাপোস্ট্রফি এস দিয়ে মানে তাহলে টিচার্স যদি বলেই থাকি তাহলে অনেকজন টিচার্সদেরকে বোঝাচ্ছে। আমরা কখনো অ্যাপোস্ট্রফি দিয়ে বলবো না, তাহলে আমি টিচার্স করে দেবো। প্লুরাল ফর্ম টিচার্স এর প্লুরাল ফর্ম টিচার হয়, টিচারের প্লুরাল ফর্ম টিচার্স হয়। এটা হচ্ছে সিঙ্গুলার, আর এটারই প্লুরাল ফর্ম হচ্ছে টিচার্স। ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস দিয়ে কিন্তু কখনোই হবে না। তাহলে কোন পার্টে আনসার? আনসার কিন্তু হয়ে যাচ্ছে বি পার্টে এরর। বোঝা গেল? তো এই আনসারটা বুঝতে পেরেছো, আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা রয়েছে একটা ওয়ান ওয়ার্ডের উপরে। ওকে, ওকে ক্লিয়ার হয়েছে আশা করছি। তো চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্নটা কি আছে একটু দেখে নি। ওকে, তো এটা একটা ওয়ান ওয়ার্ডের প্রশ্ন। এখানে বলছে খুব ইম্পর্টেন্ট, a large building with an extensive floor area typically for housing aircraft is known as। ঠিক আছে, তো এয়ারক্রাফট যেখানে দাঁড়ায়, হাউজিং প্লেস, সেই জায়গাটাকে কি বলে? একটা বড় এক্সটেন্সিভ ফ্লোর থাকে যেখানে, তো সেটাকে কি বলে? বলো আনসার কি হবে? শেড হবে, নাকি এয়ারপোর্ট হবে, না হ্যাঙ্গার হবে, না বার্ন হবে? বলো কোনটা হবে আনসার? দেখো শেড মানে হচ্ছে আমরা জানি যে যেখানে ছাউনি যেটাকে আমরা বলি, যেখানে পশুরা, গরু এরা বা কাউজ বা ক্যাটলস এদের থাকার জায়গা, যেটাকে আমরা শেড বলে থাকি। এয়ারপোর্ট হচ্ছে বিশাল লং এরিয়া, যেখানে এয়ারপোর্ট মানে হচ্ছে বিশাল লং এরিয়া, পুরো এরিয়াটাকে আমরা বলছি এয়ারপোর্ট, যেখানে এয়ারক্রাফট আসছে পুরো এরিয়াটাকে বলছি। ওকে, আর ব্যারন মানে কি? বার্ন, BARN, ব্যারন মানে কি? ব্যারন মানে হচ্ছে তোমার শস্য মজুদ রাখার যে জায়গা। ঠিক আছে, তো সেটাকে বলছে ব্যারন। তো শস্য মজুদ রাখার জায়গাকে বলছে ব্যারন। আচ্ছা, এখানে আসছে এয়ারপোর্ট আর হ্যাঙ্গার। এয়ারপোর্টের মধ্যে হ্যাঙ্গার থাকছে স্পেসিফিক এরিয়া। এয়ারপোর্ট অনেক বড় জায়গা জুড়ে রয়েছে, বাট হ্যাঙ্গার হচ্ছে এয়ারপোর্টের মধ্যে রয়েছে, যেখানে এয়ারক্রাফটরা হাউজিং প্লেস, এয়ারক্রাফটদের হাউজিং প্লেস বলা হয়। এখন আনসার কিন্তু হয়ে যাচ্ছে অপশন সি, হ্যাঙ্গার। এখন হ্যাঙ্গার আর হ্যাঙ্গার, এইটার মধ্যে ডিফারেন্স কি? হ্যাঙ্গার আর হ্যাঙ্গার দেখো ডিফারেন্স কিন্তু আলাদা। HNGAR, হ্যাঙ্গার। হ্যাঙ্গার মানে হচ্ছে তোমার এয়ারক্রাফটরা হাউজিং প্লেস, এদেরকে বলছে হ্যাঙ্গার। বাট HNG আর হ্যাঙ্গার মানে কি? হ্যাঙ্গার মানে ওই যে আমরা যে জামা কাপড় শুকো দিই সেই জিনিসটাকে বলছে হ্যাঙ্গার। এটা ঠিক এরকম টাইপের দেখতে হয়, এটা হচ্ছে হ্যাঙ্গার। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার করতে পেরেছি, সবাই বুঝতে পেরেছো। চলো দেখা যাক নেক্সট কোয়েশ্চেনটা কি আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে একটা ফিলার্স এর প্রশ্ন। দেখো এখানে বলছে ইউ নিড নট ড্যাশ সো মাচ ফাস অ্যাবাউট ওয়্যারিং মাস্ক when you go out। ঠিক আছে, মানেটা বুঝতে হবে। বলছে ইউ নিড নট ড্যাশ সো মাচ ফাস। ফাস মানে কি? ফাস মানে হচ্ছে কোনো মানে খারাপ কিছু, কোনো ডিফিকাল্টিজ বা কোনো ঝুট ঝামেলা যেটাকে বলছে সেটাকে বলছে ফাস। ঠিক আছে, বলছে তুমি কিন্তু কোনো ফাস তৈরি করবে না অ্যাবাউট ওয়্যারিং মাস্ক while go out, যখন তুমি বাইরে বেরোবে মাস্ক পরা নিয়ে। ঠিক আছে, মনে রাখবে কজ মানে তো কারণ, মানে এর সাথে যাচ্ছে না। ইউ নিড নট কজ মানে ঠিক দাঁড়াচ্ছে না। জেনারেট আমরা বিজলি বাতিকে জেনারেট করি, রাইট?
তো ইলেকট্রিসিটিকে আমরা জেনারেট, ইলেকট্রিসিটির সাথে জেনারেট ওয়ার্ডটা যায়, তো জেনারেটও হচ্ছে না। ওকে, নেক্সট আসছে ডু। ইউ নিড নট ডু সো মাচ ফাস্ট, ইউ নিড নট ডু সো মাচ ফাস্ট হবে না, এখানে একমাত্র ফাস্টের সাথে মেকই যাবে, কারণ ফাস্টের সাথে মেক হয়, ক্রিয়েট অর মেক। ইউ ডিড নট মেক ফাস্ট, ফাস্ট মানে হচ্ছে কোনো খারাপ বা ঝামেলা তৈরি করা, তো ঝামেলা যাতে না করা হয় সেটাই বলছে, তো মেক ফাস্ট, মেকের সাথে ফাস্ট যাবে। ওকে, চলো নেক্সট another one, that is one word এর একটা প্রশ্ন রয়েছে, বলো এখানে আনসার কি হবে। বলছে a person who easily believes without demanding proof is called, এমন একটা লোক যে কোনো প্রুফ ছাড়াই বিশ্বাস করে নেয়, যে কোনো কথা যে প্রুফ ছাড়াই বিশ্বাস করে নেয়, তো সেই মানুষটাকে আমরা কি বলবো, তো সেই মানুষটাকে আমরা কি বলবো। দেখো কসমোপলিটন বলছে, ক্রেডিউলাস, ওয়ারি আর স্ট্রিট ওয়াইজ, মানেগুলো বলো, মানেগুলো বুঝতে পারছো কি। কসমোপলিটন মানে কি, কসমোপলিটন মানে ইউনিভার্সাল, আমরা জানি ইউনিভার্সাল বা ওয়ার্ল্ডলি, মানে ওয়ার্ল্ডলি যেটাকে আমরা বলি বিশ্বজনীন, ঠিক আছে, তো সেটা হচ্ছে কসমোপলিটন, তো এখানে তো সেটা হবে না। ওয়ারি মানে হচ্ছে খুবই ক্লান্ত, ঠিক আছে, ওয়ারি মানে উইকনেস থেকে আসছে ওয়ারি, তো ক্লান্ত বোঝানো হচ্ছে, উইকনেস খারাপ বা ক্লান্ত, টায়ার্ড, তো এগুলো হচ্ছে তোমার ওয়ারি। ওকে, স্ট্রিট ওয়াইজ মানে কি, স্ট্রিট ওয়াইজ, স্ট্রিট মানে হচ্ছে রাস্তা, রাস্তা রাস্তা ধরে নয় কিন্তু, স্ট্রিট ওয়াইজ মানে হচ্ছে যে ঠোকর খেতে খেতে শেখে তাকে বলছে স্ট্রিট ওয়াইজ, যে ঠোকর খেতে খেতে শেখে। তাহলে একমাত্র হয়ে যাচ্ছে আনসার বি, ক্রেডিউলাস, আনসার বি হয়ে যাচ্ছে ক্রেডিউলাস, যে যাকে কিনা ওই যে কোনো ডিমান্ড প্রুফ ছাড়াই কিন্তু সমস্ত কিছুকে বিশ্বাস করে নেয়, সেটা হচ্ছে ক্রেডিউলাস, ক্রেডিউলাস পারসন। ঠিক আছে, বোঝা গেল? চলো ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চলেছি। তোমরা জানো তোমরা প্রত্যেকেই কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটা কেউ তোমরা হয়তো রেলের জন্য, কেউ এসএসসি, কেউ পিএসসি, কেউ ডব্লিউবিসিএস, তো যে কোনো পরীক্ষার জন্যই যদি তোমরা নিজেদের প্রিপারেশনকে আরো বুস্ট আপ করতে চাও, আরো এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে এক্ষুনি যোগাযোগ করো আমাদের আইবিটি বেহালার সাথে। আইবিটি বেহালাতে তোমরা কিন্তু অনেক রকমের ফেসিলিটি পাবে তোমাদের পরীক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তোমাদের এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনাকে আরো বুস্ট আপ করার জন্য। এখানে তোমরা পেয়ে যাচ্ছ জেনেসিস অ্যাপ সাপোর্ট, অর্থাৎ 24x7 তোমরা জেনেসিসের অ্যাপ সাপোর্ট পেয়ে যাচ্ছ। ধরো তোমার কোনো প্রশ্ন করতে করতে কোনো জায়গায় আটকে গেছে, কোনো আনসার বুঝতে পারছো না, সেটা যে কোনো সাবজেক্টের হোক, আমাদের যে অ্যাপ আছে জেনেসিস অ্যাপ, সেখানে তোমরা কোয়েশ্চেনটা পাঠালে তৎক্ষণাৎ আমরা কিন্তু আনসার করে তোমাদেরকে দেবো। এরকম 24x7 সব সময় আমরা এটাকে দেখি এবং তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি, তো এরকম সাপোর্ট পেয়ে যাচ্ছ। এছাড়াও রয়েছে উইকলি মক টেস্ট, অর্থাৎ সারা সপ্তাহে যেটুকু পড়ানো হলো পরের সপ্তাহে সেটা গিয়ে একটা মক টেস্ট হচ্ছে। তাছাড়াও দেখছো স্মার্ট ক্লাসরুমে ক্লাস হচ্ছে, তো সেরকম স্মার্ট ক্লাসরুম পেয়ে যাচ্ছ। রেকর্ডেড ভিডিও, যা কিছু পড়ানো হচ্ছে সেটা পিডিএফ অ্যালং উইথ দ্য ভিডিওস সমস্তটাই তোমরা পেয়ে যাচ্ছ বাড়িতে বসে। যদি তোমরা কোনোদিন অ্যাবসেন্ট করো তাহলে তোমরা ভিডিওস দেখে নিতে পারছো, তো সেই ফ্যাসিলিটিসও রয়েছে। এছাড়াও রয়েছে এক্সপার্ট ফ্যাকাল্টিজ, যাদের থেকে তোমরা অনেক ভালো ভালো কিছু নোটস তোমরা শিখতে পারবে। এছাড়া মান্থলি এক্সামেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। তাই সমস্ত কিছু একটাই ছাদের তলায়, দ্যাট ইজ ইন আইবিটি বেহালা। তাই আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করো আমাদের আইবিটি বেহালাতে এবং কল করে নাও 7890001099 অথবা 9038021013 এই নাম্বারে। ঠিক আছে, ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। হ্যাঁ দেখো, নেক্সট কোয়েশ্চেনে একটা ইনকারেক্ট স্পেলিং রয়েছে, এরকম স্পেলিং টেস্ট থেকেও প্রশ্ন কিন্তু আসে। দেখো একটা মানে আমি লিখে দিয়েছি পাশে, আরবিট্রারি। আরবিট্রারি মানে হচ্ছে নিজের ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো হচ্ছে আরবিট্রারি। বাট এখানে তোমাকে ইনকারেক্ট স্পেলিং জানতে চাইছে, কোনটা ইনকারেক্ট স্পেলিং। স্ক্রুটিনাইজ মানে নিশ্চয়ই জানো, স্ক্রুটিনাইজ মানে একদম খুঁটিয়ে দেখা, পরীক্ষা করা, খুঁটিয়ে পরীক্ষা করা। ওকে, সেরিব্রাল আমরা বলি না, সেরিব্রাল অ্যাটাক হয়েছে, তাহলে সেরিব্রাল মানে হচ্ছে তোমার মেন্টাল, তাই তো, somehow related to mental, মেন্টাল মানসিক দিক থেকে বোঝানো হলে তখন আমরা সেটাকে বলছি সেরিব্রাল। ঠিক আছে, সেরিব্রাল ক্লিয়ার। তো মেন্টাল রিলেটেড, somehow related to our mental stress, ইয়া অথবা তুমি বলতে পারো যে মাথার কিছু মানসিক কিছু রোগ, তখন আমরা সেরিব্রাল বলে থাকি। আর উইথড্রল, উইথড্রল মানে কি আমরা জানি, উইথড্রল মানে হচ্ছে কোনো কিছু তুলে নেওয়া, উইথড্র করে নেওয়া, রাইট, তুলে নেওয়া কোনো কিছু।
তাহলে এখানে উইথড্রল স্পেলিংটা মিস্টেক আছে, এইটা হচ্ছে আনসার উইথড্রল। তা এটার আনসারটা অ্যাকচুয়াল স্পেলিংটা কি? উইথ DRAWAL, উইথড্রল, AL হবে, ওকে, AL। তাহলে ইনকারেক্ট স্পেলিং কিন্তু অপশন ডি, উইথড্রল। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। ওকে, তো ইনভেড, ইনভেড এর অ্যান্টোনিম তোমার কাছ থেকে জানতে চেয়েছে। ইনভেড এর অ্যান্টোনিম তোমার থেকে জানতে চেয়েছে। দেখো আমি সবসময় বলি যে অ্যান্টোনিম সিনোনিমে অপশনগুলোর দিকে তাকিয়ে সেন্সটা বোঝার চেষ্টা করবে। দেখো সেন্সটা বোঝো। অ্যাটাক, অ্যাটাক মানে হচ্ছে কোনো কিছুকে পজিটিভ, মানে হাই পজিটিভ সেন্স। অ্যাটাক মানে যুদ্ধ ঘোষণা করা, এরকম কিছু, তোমার উপর কেউ ঝাঁপিয়ে পড়ছে। সিজ মানে কেড়ে নেওয়া, এটাও একটা হাই পজিটিভ সেন্স। অ্যাসল্ট, অ্যাসল্ট এটাও একটা পজিটিভ সেন্স, হাই পজিটিভ, রাইট? অ্যাসল্ট মানে হচ্ছে বিশাল ঝগড়াঝাটি করা, অ্যাসল্ট মানে যুদ্ধ রীতি তৈরি করা, যুদ্ধের পরিস্থিতি তৈরি করা, যেটা হচ্ছে অ্যাসল্ট। আর ইনভেড মানেই কিন্তু অ্যাসল্ট, ঠিক আছে? আমার কিন্তু অ্যান্টোনিম জানতে চেয়েছে। তাহলে সারেন্ডার করা একমাত্র নেগেটিভ সেন্স, সারেন্ডার একমাত্র নেগেটিভ, রাইট? আমি সারেন্ডার করে দিচ্ছি, আমি নিজেকে সারেন্ডার করে দিচ্ছি, আমি যুদ্ধ ঘোষণা করছি, আমি অ্যাটাক করছি কারোর ওপর, আমি কোনো কিছু দখল করে নিচ্ছি, এগুলো সবই হাই পজিটিভ। তাহলে এর নেগেটিভ কি ফর্ম হবে? নেগেটিভ হবে আমি সারেন্ডার, আমি হাত তুলে দিচ্ছি, আমি সারেন্ডার হয়ে যাচ্ছি, রাইট? তাহলে অপশন এ হচ্ছে আনসার। অ্যান্টোনিম জানতে চেয়েছে, তো এইভাবে কিন্তু তোমরা অপশনকে এলিমিনেট করে খুব ইজিলি করতে পারবে সিনোনিম অ্যান্টোনিম। কারণ আমরা জানি পরীক্ষায় অনেক সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করার থাকে, কিন্তু তবু আমরা কমন পাই না। তাই কমন পাওয়ার জন্য আমি তোমাদেরকে বলবো নিজেরা এইভাবে সেন্সটা বুঝে, হাই পজিটিভ নেগেটিভ এরকম সেন্স বুঝে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম ডিল করো, তাহলে খুব ইজিলি পারবে। ওকে, চলো নেক্সট একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন রয়েছে। এখানে বলছে আই উইশ আই হ্যাভ কাম অ্যান আওয়ার সুনার। ঠিক আছে, এখন বলছি হ্যাভ এর তলে আন্ডারলাইন করা রয়েছে, হ্যাভটাকে রিপ্লেস করে আমি কি করতে পারি? হ্যাজ, নো ইমপ্রুভমেন্ট মানে হ্যাভই রাখবো, হ্যাড নাকি উইল, কোনটা করব? দেখো মনে আই উইশ যদি থাকে বা অ্যাজ ইফ যদি থাকে, অ্যাজ দো যদি থাকে, এগুলোকে আমরা বলি ইমাজিনারি সেন্টেন্স। কি বলি এগুলোকে? আমরা বলি ইমাজিনারি সেন্টেন্স, ইমাজিনারি সেন্টেন্স। ওকে, আর ইমাজিনারি সেন্টেন্সের দুটো হয় ভার্ব, একটা হয় ওয়্যার আর একটা হয় হ্যাড, একটা হয় ওয়্যার আর একটা হয় হ্যাড। ওকে, ওয়্যার কখন হয়? যদি টোটাল ইমাজিনারি সেন্স বোঝানো হয়, টোটাল ইমাজিনেশন, তখন হয় ওয়্যার। আর পার্ট অফ ইমাজিনেশন যদি বোঝানো হয় তখন হয় হ্যাড। ওকে, বোঝা গেল? আর ধরো আমি বলছি আই উইশ আই ওয়্যার আ বার্ড, আমি যদি পাখি হতাম, তাহলে পুরো পাখিটাকে কল্পনা করছি, তখন আমরা ওয়্যার করব। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে পুরো পাখিটাকে কিন্তু কল্পনা করছি না, পাখির ডানাগুলোকে কল্পনা করছি, রাইট? ইমাজিন করছি। তো সেই জন্য পার্ট অফ ইমাজিনেশন, তো হ্যাড করব। এখানে বলছে আই উইশ আই ড্যাশ আই কাম অ্যান আওয়ার সুনার। তো অ্যান আওয়ারটা কি পুরো একটা সময়ের একটা সামান্য অংশকে তুলে দিচ্ছে, তাই না? পুরো সময়ের একটা সামান্য অংশকে তুলে ধরছে, পার্ট অফ টাইম, রাইট? তো পার্ট অফ টাইমকে মেনশন করে দিচ্ছে, পার্ট অফ টাইমকে মেনশন করছে। আর পার্ট অফ টাইম হলে আমরা কি জানি কি হয় বলতো? হ্যাড হয়, রাইট? হ্যাড হয়। তাহলে এখানে অপশন অনুযায়ী হ্যাভ তো হবে না, হ্যাজ হবে না, নো ইমপ্রুভমেন্ট, উইল কোনোটাই হবে না, অপশন সি হয়ে যাবে আনসার, হ্যাড হয়ে যাবে না, হ্যাড হয়ে যাবে না। ওকে, ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। এটা একটা বলছে অ্যান্টোনিম, সরি সিনোনিম, সিনোনিমের কোয়েশ্চেন। আগেটা অ্যান্টোনিম দেখলাম, সিনোনিম নিউমারাস, নিউমারাসের সিনোনিম তোমার কাছ থেকে জানতে চেয়েছে। আচ্ছা, এবার অপশন গুলোর দিকে একটু তাকাই। দেখো সেভারাল, টোটাল, নাম্বার, ফিউ সবই দেখতে পাচ্ছি এখানে পজিটিভ সেন্স করছে, তাই না? তবুও নিউমারাস মানে এখান থেকে অনেক, নাম্বার অফ, নিউমারাস মানে অনেক অনেক, তো সেই জন্য অপশন অনুযায়ী টোটাল হবে না, টোটাল মানে পুরোটাই, টোটাল মানে পুরোটাই, বাট আমি পুরোটা বলছি না। সেভারাল মানে এই তোমার নিউমারাস মানে অনেক, ঠিক আছে, প্রাচুর্য যেটাকে বলে। নাম্বারড, ফিউ এগুলো হবে না, আনসার হয়ে যাচ্ছে সেভারাল। এটা আমাদের মাথায় রাখতে হবে যে নিউমারাস মানে হচ্ছে সেভারাল, নিউমারাস মানে হচ্ছে সেভারাল। ওকে, চলো বেশ, পরে আসছি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে একটা প্যারাজাম্বলের কোশ্চেন। দেখো আমাদের কিন্তু এসএসসি, সিজিএল বলো, সিএইচএসএল এ এই প্যারাজাম্বল থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? সিজিএল, সিএইচএসএল, এমটিএস সমস্ত পরীক্ষায় এসএসসি এই প্যারাজাম্বল থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু আসবেই। তাই প্যারাজাম্বলটা খুব ভালো করে কিন্তু করতে হবে। আর প্যারাজাম্বল করার একটা নিয়ম আছে, ঠিক আছে? তো নিয়মটা দিয়ে তোমাদেরকে একটু শিখিয়ে দিই। দেখো
একটু ভালো করে যদি সেন্টেন্সটা আমরা যেটা দিয়েছে পুরো পড়তে যাব না কিন্তু, তাহলে অনেক সময় চলে যাবে। তো ট্রিকলি করব, ট্রিক ওয়াইজ করব, ঠিক আছে? ডিরেক্ট অপশনে চলে আসো, অপশনে চলে আসো। অপশনে দেখো তো ফার্স্ট, প্রত্যেকটার ফার্স্ট যে সেন্টেন্স সেটা কি দিয়ে স্টার্ট আছে দেখো, এ দিয়ে বি সি বি, মানে এ বি সি ডি। এখন এটুকু ক্লিয়ার, যদি আমি ফার্স্ট সেন্টেন্সটা খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু আমার আনসার হয়ে গেল, রাইট? কেন? কারণ আর বাকিগুলো খোঁজারই দরকার নেই, কারণ আমি প্রথম সেন্টেন্স যদি খুঁজে পেয়ে যাই তাহলে সেটাই আমার আনসার, সেই কোশ্চেনটাই আমার আনসার হয়ে যাবে, রাইট? তাহলে এবার অপশন দেখো, এতে বলছে দিস ইনভেনশন। এখন দিস বলতে কাকে বোঝাচ্ছে আমি কি জানি? দিস বলতে কাকে বোঝাচ্ছে জানি না তো, তার মানে এ কখনোই আমার ফার্স্ট সেন্টেন্স হতে পারে না, তাহলে এটা আউট হয়ে গেল। নেক্সট আসছে ডি, ডি বলছে ইটস ইউজ। এখানে ইটস বলতে কার, নিশ্চয়ই তার আগে কোনো সেন্টেন্স থাকার কথা, কিন্তু ইটস ইউজ বলতে ইটস বলতে কার কথা বলছি? ফার্স্ট সেন্টেন্সে কি এরকম থাকতে পারে ইটস ইউজ? ইটস বলতে কার জানি না, তাই জন্য এটাও হতে পারে না, ডি হতে পারে না। নেক্সট বলছে সি, ইন দ্য বিগিনিং হাউএভার ভেরি ফিউ পিপল নিউ অফ দিস ডিসকভারি। ইন দ্য বিগিনিং অবধি ঠিক ছিল, হাউএভার ভেরি ফিউ পিপল নিউ অফ এত অবধিও ঠিক ছিল, বাট দিস ডিসকভারি, এখানে দিস বলতে কোন ডিসকভারি কথা বলছে? কোন ডিসকভারি? তার মানে নিশ্চয়ই আগে কোনো একটা সেন্টেন্স ছিল, তার মানে আমি বুঝেই গেলাম সিও হবে না, তাহলে সি দিও আমার স্টার্ট হবে না, তাহলে পড়ে রইলো কি একমাত্র বি, একমাত্র বি পড়ে রইলো, তাহলে অপশন বি হচ্ছে আনসার, অপশন বি হচ্ছে আনসার, বি এ ডিসি। এবার একটু মিলিয়ে নাও, বি বলছে পেনিসিলিনের সম্পর্কে বলছে এখানে, তাহলে বি তে বলছে পেনিসিলিন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল ড্রাগস that the man has invented। দেখো শেষ কি দিয়ে হয়েছে? ইনভেন্টেড। এতে দেখো দিস ইনভেনশন, এবার রয়েছে দিস ইনভেনশন, এই ইনভেনশনটাই has been helped us to heal wounds caused by the bacteria। নেক্সট বলছে its use has saved lives of hundreds and thousands of people, right? Soldiers। And in the beginning, however, these very few people knew of this discovery and its use। হয়ে গেল, তাহলে আনসার অপশন বি, এই সরি অপশন ডি, ঠিক আছে? চারটা হবে আনসার। ক্লিয়ার করতে পেরেছি, আশা করছি বুঝতে পেরেছো। তো কেমন লাগছে ক্লাস সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ক্লাস কেমন লাগছে, এবং তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো পার্টিকুলার চ্যাপ্টারের উপর তোমাদের ভীতি থাকে, বা তোমরা যদি মনে করো যে এই চ্যাপ্টারটা আরেকবার হলে ভালো হয়, তাহলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী ক্লাস কিন্তু থাকবে সেই চ্যাপ্টারের উপর, ঠিক আছে? ওকে, চলো নেক্সট দেখতেই পাচ্ছ একটা ডিরেক্ট সেন্টেন্স দেওয়া রয়েছে, এটাকে ইনডিরেক্ট সেন্টেন্সে তোমাকে করতে হবে, যেটাকে আমরা বলি মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। ওকে, বলছে হুম ডিড ইউ সি at the cinema hall today? I asked my son। দেখতে পাচ্ছ কোয়েশ্চেনে রয়েছে, কোয়েশ্চেনে তো I asked রয়েছে, এখানে I asked my son প্রত্যেকটাতেই আছে, I asked my son। এবার দেখো জয়নিং এ আমি জানি যে জয়নিং এ আমি একটা দ্যাট আনতে পারি, অথবা সেম WH ওয়ার্ড আনতে পারি, অথবা ইফ বা ওয়েদার আনতে পারি, ঠিক আছে? দ্যাট কখন আসবো? যদি এরপরে সাবজেক্ট থাকে। সেম WH ওয়ার্ড কখন আনবো? যদি WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হয় কোনো সেন্টেন্স। আর ইফ বা ওয়েদার কখন আনবো? যদি কোনো সেন্টেন্স অক্সিলিয়ারি ভার্ব দিয়ে স্টার্ট হয়, মানে স্পিচটা। এবার দেখো এখানে WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হয়েছে না, তাহলে আমার জয়নিং এ কি আসবে? সেম WH ওয়ার্ড আসবে। তো দেখো এখানে WH ওয়ার্ড আছে, এখানে দ্যাট, এটা হবে না। এখানে WH ওয়ার্ড আছে, এখানে দ্যাট, এটাও হবে না। পড়ে গেল বি আর ডি, ফাইন। এবারে আমি বলেছি এরপরে অলওয়েজ আমাকে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট। তো সাবজেক্ট কে? ইউ। ইউ বলতে কাকে বোঝাচ্ছে? আই আস্কড মাই সান, আমি আমার সানকে বলছি, তাহলে ইউ বলতে কে? মাই সান। আই আস্কড মাই সান, আমি আমার ছেলেকে বলছি, ইউ। ইউ বলতে কে? আমার সান, মাই সান। তাহলে আমি রিপ্লেস করবো কি দিয়ে? এখানে এই দুটো দেখছি না কিন্তু, ঠিক আছে? এই দুটো বাদ হয়ে গেছে। বি আর ডি এর মধ্যে দেখো হি দিয়ে রিপ্লেস করবো, হি দিয়ে রিপ্লেস করেছি, ফাইন। এবারে দেখো অক্সিলারি ভার্ব কি আছে? ডিড আছে। ডিডটা কি? অ্যাকচুয়ালি MV2 তে আছে, আর আমরা জানি MV2 MV1 এ থাকলে MV2 তে নিয়ে যাই, আর MV2 তে থাকলে হ্যাড MV3 তে নিয়ে যাই, হ্যাড MV3, রাইট? তাহলে অপশন অনুযায়ী এখানে হ্যাজ আছে, এটা তো হবে না কারণ এটা পাস্টে আছে, তাহলে হ্যাড MV3, হ্যাড সিন আছে, তো এটাই আনসার, হ্যাড MV3। এবার এট দ্য সিনেমা হল যেমন আছে, টুডে থাকলে আমরা জানি দ্যাট ডে হবে, দ্যাট ডে। তাহলে আনসার কি হয়ে গেল? আনসার হয়ে গেল অপশন ডি, অপশন ডি। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে?
তো এরকম কিছু শর্ট ট্রিকের মধ্যে দিয়ে দেখলে যে আজকের ক্লাসটা কত সুন্দর করে তোমাদেরকে দেখানো হলো। যদিও অনেক ধরনের প্রশ্ন ছিল আজকের ক্লাসে, সব রকমের প্রশ্ন মিলিয়ে ছিল আজকের ক্লাসটা। তো যদি অবশ্যই নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ক্লাস ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো বা পরবর্তী ক্লাস তুমি কোন পার্টিকুলার চ্যাপ্টারের উপরে দেখতে চাইছো। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই এন্ড করছি। আশা করছি কিছুটা হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারলাম, ইনফরমেটিভ করতে পারলাম ক্লাসটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইনফরমেশনের সাথে, নতুন কোনো ক্লাসের সাথে, নতুন কোনো শর্ট ট্রিকের সাথে। সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, জেনেসিস এডুজনের সাথে থেকো। থ্যাংক ইউ।